মাত্র 480 টাকা পার স্কোয়ার ফিট খরচে আপনি আপনার অ্যাপার্টমেন্টটাকে এরকম সুন্দর লাক্সারিয়াস ইন্টেরিয়র করে নিতে পারবেন। রুচিশীল ভাবে আপনার বাসাটাকে যদি সাজাতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমরা এমন একটা অ্যাপার্টমেন্টে আসছি যে অ্যাপার্টমেন্টটা 1700 স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট, 4 বেডরুমের। এই অ্যাপার্টমেন্টটা মূলত ঢাকার শনির আখড়াতে অবস্থিত এবং এই অ্যাপার্টমেন্টটা খুবই দারুণ ভাবে ইন্টেরিয়র করা হয়েছে এবং খুবই কম খরচে। এবং আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার নিজের অ্যাপার্টমেন্টটাকে আপনি কতটা সুন্দর করে সাজিয়ে নিতে চান এবং কতটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, আপনারা চাইলেই ইন্টেরিয়র করে নিতে পারবেন খুবই কম টাকায়, কম খরচে। তো যারা আপনারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নিশ্চয়ই বুঝতে পারবেন কি পরিমাণ খরচ আপনার হবে, কি কি ডিজাইনটা আপনি এখানে ইউজ করবেন, কতদিনে এটা হ্যান্ড ওভার পাবেন, সবকিছু বুঝিয়ে বলবো আজকের ভিডিওতে। তো আমাদের সঙ্গে অ্যাপার্টমেন্টের যিনি ওনার নাসির ভাই আমাদের সঙ্গে রয়েছেন, পাশাপাশি এই অ্যাপার্টমেন্টটা যিনি ইন্টেরিয়র করেছেন আলমদিনা ইন্টেরিয়রের প্রোপাইটার সুমন ভাই আমাদের সঙ্গে রয়েছেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। এই বাসাটায় এত সুন্দর করে ইন্টেরিয়র করা, ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখে আমার তো পুরো তাক লেগে গেছে। এত সুন্দর, মানে এই বাসাটা তো আসলে এরকম ছিল না। না, এরকম ছিল না, আপনারা করে দিয়েছেন, তাই তো? একদম এই বাসাটা হয়তো সর্বোচ্চ রংটা করা ছিল নাকি? হ্যাঁ, সিলারটা মারা ছিল। আচ্ছা, সিলারটা মারা ছিল, এরপরে এসে আপনারা ফিনিশিং এরকম সুন্দর করে ইন্টেরিয়রটা করেছেন। আসলে অনেক বাসায় তো আমি গেছি, ইন্টেরিয়র দেখেছি আপনাদের, কিন্তু এক একটা বাসায় আমি দেখি এক এক ধরনের ইন্টেরিয়র এবং ডিজাইন গুলো খুবই ডিফারেন্ট হয়। তো একটু বলবেন, এই যে ভিডিও একটা চলতেছে এটাও কিন্তু আপনারই একটা প্রজেক্ট। টিভি ক্যাবিনেট আমরা শুরুতেই দেখতে পাচ্ছি, খুব সুন্দর। ডাইনিং ড্রয়িং স্পেসটা কিন্তু একটা ফুটবল খেলার মাঠ, এখানে বিশাল একটা স্পেস পাইছি এবং মনের মতো ডিজাইন করতে পারছি এবং যে মালিক তার সাথে কথা বলে প্রত্যেকটা ডিজাইন আমরা করছি। আচ্ছা, এবং তার মতো করে আমরা তাকে বোঝায় দেওয়ার চেষ্টা করছি। ওকে ওকে। এবং স্পেসটা বড় পাওয়ার কারণে ডিজাইনটা আমরা সুন্দরভাবে সাজাতে পারছেন। ভাই, অনেকে তো আসলে স্পেস এত বড় থাকে, বড় না থাকলে পরে ভাই ছোট জায়গার ভিতরে যতটুকু হয় যেভাবে হয় সাজাই দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। আমরা প্রথমে ভাই টিভি ক্যাবিনেটটা দেখাই। টিভি ক্যাবিনেটের লুকটা দেখেন, একেবারে সিম্পলের ভিতরে, খুব বেশি যে গর্জিয়াস এরকম না, সিম্পলের ভিতরে দারুণ একটা কাজ আমরা এখানে করছি। প্রথমে ইউজ করছি আপনার 12 মিলি গর্জন প্লাই, তারপর ইউজ করছি আপনার এখানে হচ্ছে ইউজ করছি এই স্পেল বোর্ড। আচ্ছা, ওয়ালে? হ্যাঁ, ওয়ালের সাথে এই স্পেল বোর্ড ইউজ করছি। এখানে 18 মিলি গর্জন প্লাই দিয়ে এখানে আমরা কালার করে দিয়েছি। পুরো কালার কম্বিনেশনটা দেখেন, অসাধারণ একটা, কিন্তু একটা কালার অসাধারণ, আসলে অসাধারণ। তারপরে হচ্ছে আপনার এই যে অ্যালুমিনিয়ামের যে ফ্রেম দিয়ে যে গ্লাসটা, টেম্পার গ্লাস যেটা হয়, এখানে কিন্তু এগুলা করছে। এটা অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে করা? হ্যাঁ, অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে টেম্পার গ্লাস এটা। ওয়াও, দেখেন এটা কিন্তু খুবই ভালো মানের, এখন বর্তমানে খুবই উন্নত মানের এগুলাই চলতেছে এখন। ওকে ওকে, চমৎকার। এবং দেখেন বাইরে থেকে যদি কেউ মানে এই গ্লাসটা টেম্পার গ্লাস দেওয়ার কারণে কোনো বাচ্চা যদি একটা বল মারে এখানে, তাও ভাঙবে না। ওকে, এবং দেখেন কত চকচক করতেছে। আপনি এর মধ্যে যেমন অনেক শোপিস রাখা আছে, এভাবে আপনি আপনার বাসাটাকে তো আপনি এভাবে করতে পারবেন। এই পাশেও তো তাই? হ্যাঁ, সেম, দুই পাশে আমরা সুন্দরভাবে শোপিস করে দিয়েছি, মাঝখানে টিভি রাখার জন্য একটা স্পেস করে দিয়েছি। আচ্ছা, তো এই পুরা যে টিভি ক্যাবিনেটটা আপনারা করেছেন, এটার খরচটা কত করে? এটা ভাই 950 টাকা পার স্কয়ার ফিট পড়বে। 950 টাকা? 950 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, টোটাল এভারেজে টোটাল 950 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, কেউ যদি এই যে অ্যালুমিনিয়াম আপনি দিয়েছেন, পাশাপাশি টেম্পার গ্লাস দিয়েছেন, এটা বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো অন্য কিছু দিয়ে করালে খরচটা আরেকটু কমবে। আচ্ছা, মানে ম্যাটেরিয়ালের উপরে আসলে প্রাইসটা ভ্যারি করে। জি, ম্যাটেরিয়ালের উপরে প্রাইসটা ডিপেন্ড করে। এবং আপনি যেটা এসপিএল কথা বলছিলেন, এটা বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু দেয় ম্যাটেরিয়াল, হ্যাঁ, অন্য কিছু দিতে চাইলে সেক্ষেত্রে খরচটা কিছুটা কমবে। আমাদের আরো ভালো ম্যাটেরিয়ালও তো আছে। আছে, এর থেকে ভালো ম্যাটেরিয়াল, তো সেক্ষেত্রে আবার বাড়তেও পারে। জি, ওকে, সুন্দর। আচ্ছা, সিলিং এ চলে যায় আমরা এখন, নাকি? সিলিংটা বলে। আচ্ছা, তো দেখেন সিলিং এর ডিজাইনটা দেখেন, একটা আনকমন, একটা একেবারে ইউনিক ভাই। এটা কয় জায়গায় আপনি তো ভিডিও করেন, কয় জায়গায় দেখছেন আমি জানি না, একেবারে ইউনিক একটা ডিজাইন করছি আমরা। আচ্ছা, এখানে আমরা পুরো ফ্রেমটা করছি ভাই 2 গর্জন কাঠের ফ্রেম, তারপরে আপনি হচ্ছে 12 মিলি গর্জন প্লাই বোর্ড দিয়ে পুরো কাজটা করা হয়েছে আর কি এখানে। আচ্ছা আচ্ছা, পুরো কাজটা? হ্যাঁ, পুরো কাজটা করা হয়েছে। তারপর হচ্ছে আপনার প্লাস্টিক পেইন্ট করা হয়েছে। আচ্ছা, প্লাস্টিক পেইন্টও করা হয়েছে। ভাই, এই ডিজাইনটা কি আপনার নিজের ক্রিয়েশন নাকি? এটা ভাই, এটা যে ফ্ল্যাটের যে মালিক, ওনার সাথে কথা বলে উনি আর আমরা একসাথে পছন্দ করে এই কাজটা করছি আর। আচ্ছা আচ্ছা, মানে দুপক্ষে আপনারা বসে আলোচনা করে তারপরে আমরা কাজটা, এমনি নরমালি তো তাই হয়, এভাবেই হয়। প্রত্যেকটা ক্লায়েন্টের জিনিসটা তো আগে বুঝতে হবে যে উনি কি চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে গিয়ে আপনারা কাজটা করেন। এটা হচ্ছে আপনার 480 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ। এটা লাইটিং এর সাবজেক্টটা বাদে 480 টাকা পার স্কয়ার ফিট।
মানে ইলেকট্রিকের যে জিনিসপত্রগুলো সেগুলো বাদ দিয়ে 480 টাকা 480 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, একটা কথা আমি যেটা বলতে নিছিলাম যে যিনি এই অ্যাপার্টমেন্টের মালিক, ওনার এর আগেও একটা অ্যাপার্টমেন্টে আপনি ইন্টেরিয়র করেছেন, আপনি বলছিলেন। জি জি জি। এখন সেই অ্যাপার্টমেন্টের কাজটা সুন্দর হওয়ার কারণে উনি নতুন আবার একটা অ্যাপার্টমেন্ট যখন কিনেছেন তখন এটাও আবার আপনাকে দিয়ে করেছেন, তাই না? জি জি। আচ্ছা, তো এইটা আপনি বেশ, আমি বলবো যে আসলে একটা মানুষের উপরে কতটুকু স্যাটিসফাইড হলে রিপিট কাজটা আবার তারা দিয়ে করায়। একটা বিশ্বস্ততা জায়গা তৈরি হয়েছিল জন্যই আমাকে আবার ডাকছে, যার কারণে এক্স্যাক্টলি এখানে আবার আসি নতুন করে কাজ করলাম প্রায় 3 বছর পরে ভাই। তুলনামূলক কম। হ্যাঁ হ্যাঁ, যতটুকু পারি আমরা কমায়ে কাজ করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর আমরা একটু যাই এই পাশে যে আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং রুম, যেহেতু এটা সোফার পিছনে একটা ডিজাইন করছি ভাই। সোফার পিছনে দারুণ একটা ডিজাইন করছি। আসলে সোফার পিছনে মানে আপনি দেখেন এমন কোন স্পেস নেই যে এখানে আমরা কাজটা করেন না, পুরো জায়গাতে আমরা কাজ করছি। এখানে কিন্তু আপনার ওয়াশরুমের দরজা ছিল ভাই। ও আচ্ছা, এখানে কমন ওয়াশরুম, কমন ওয়াশরুমের দরজা আছে, কিন্তু এটা মানে ইন্টেরিয়র সাথে মিলাই দিয়েছে। হ্যাঁ, একটা মিলাই দিয়েছে, এখন ডাবল দরজা হয়ে গেছে। জি জি, নাকি? হ্যাঁ, পুরো মনে হচ্ছে একটা টিভি ক্যাবিনেট না, কিন্তু ভেতরে যে একটা ওয়াশরুম আছে এটা তো আমরা না বললে তার আপনি বুঝবেন না, কেউই বুঝবে না আর কি। আসলেই তাই, দারুণ ভাবে মিলাই দিয়েছে, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, তো আমরা একটু ডাইনিং ড্রয়িংটাই দেখাই আগে, তারপর সোফার পিছনে যে কাজটা ভাই, সোফার পিছনে দেখেন ইউনিক একটা কাজ করছে। এটা হচ্ছে আপনার 750 টাকা পার স্কয়ার ফিট, এইচপিএল এবং 12 মিলি গর্জন প্লাইয়ের সমন্বয়ে কাজটা করা এবং এনামেল পেইন্ট করা। 750 টাকা পার স্কয়ার ফিট। এবং লাইটিং এর যে ডিজাইনটা দিয়েছেন এটাও খুব সুন্দর। হ্যাঁ, বর্তমান যেগুলো চলছে প্রোফাইল লাইট ভাই। হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল লাইট। জি। আচ্ছা, তো এরপর আমরা একটু ডাইনিং এ যাই। আসেন ডাইনিং এ আসেন। এখানে তো মাঝখান থেকে একটা পার্টিশন দেওয়া। হ্যাঁ, একটা এই যে সুন্দর করে একটা পার্টিশন দিয়েছেন, হাই গ্লাস দিয়ে এখানে একটা পার্টিশন দেওয়া। এখানে পর্দাও দিয়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, পর্দাও দিয়ে যেতে পারে। আর এসি আছে, এসির জন্য এটা দেওয়া হয়েছে আর কি। ওকে, আচ্ছা, এই যে বাহ, খুব গ্লাস এখানে এমন কোন দেওয়াল নেই যে ভাই সেই দেওয়ালে কাজ নাই। আচ্ছা আচ্ছা, টোটাল বাসাতেই কাজ এবং সিম্পলের ভিতরে, কেউ বলতে পারে না হিজিবিজি হয়েছে, সিম্পলের ভিতরেই কাজটা করা। এখানে দেখেন আমরা মিরর লাগাই দিছি। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। এপাশে আবার আমরা দেখতে পাচ্ছি এটা পর্দা আছে, পর্দার পেলমেট আছে। আচ্ছা, পেলমেট আছে। এই উপরের যে কাজটা, এটা কি পেলমেট বলে নাকি? হ্যাঁ, এটা ভাই পেলমেট, এটাকে পেলমেট বলে। আচ্ছা, এটা সিলিং এর প্রাইস পড়বে 480 টাকা পার স্কয়ার ফিট। ওকে, সিলিং এ যা আসে সেটা ওইটা সেম খরচ। আর দেখেন একটা সিলিংটা দেখেন, একেবারেই আসলে অন্যরকম একটা সিলিং। ঝাড়বাতি দেখেন কি দারুণ, মানে এত সুন্দর করে সাজানো। এই বাসাটা কবে হ্যান্ডওভার দিয়েছেন আপনি? এটা ভাই হ্যান্ডওভার দিয়েছি আমি হচ্ছে 1 মাস হয়ে গেছে। 1 মাস? জি। আচ্ছা, দেখেন এই যে সিলিংটার ডিজাইনের সাথে কালার কম্বিনেশন করে ওনার একটা সুন্দর একটা ফ্যান দিয়েছে, আবার পাশাপাশি কিন্তু একটা ঝাড়বাতিও আছে, দারুণ। আচ্ছা, এই পাশটা একটু দেখাই না? এইটা প্রাইসটা আবার একই প্রাইস, সিলিং এর প্রাইস ভাই 480 টাকা পার স্কয়ার ফিট। জি। আচ্ছা, ম্যাটেরিয়ালও সেম ম্যাটেরিয়াল। হ্যাঁ, এখানে দেখেন একটা ডিনার ওয়াগান করছি, একেবারেই অন্যরকম আর কি, পুরোটাই খুবই ডিফারেন্ট। এবং আপনি দেখেন গ্লাসগুলো দেখেন, একেবারে টেম্পার গ্লাস প্রোফাইল। এটা তো প্রোফাইল ইউজ করা হয়েছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রোফাইল হ্যান্ডেল, মানে একেবারেই অন্যরকম, মানে খুবই মজবুত হয়েছে, খুবই মজবুত এবং খুবই মজবুত। নরমাল গ্লাসের চেয়ে উন্নত এটা। জি, যার কারণে দাগও পড়ে না, আবার ছোটখাটো বাচ্চা থাকলে ভূতা গাতা মারলে অত দ্রুত ভাঙেও না। এবং আপনার এটা প্রাইসটা একটু বেশি পড়ে ভাই। আচ্ছা আচ্ছা, প্রাইসটা একটু বেশি। হ্যাঁ, এটা প্রাইসটা বেশি। ওকে, তো এইখানে আপনার খরচটা কত হয়? এটা হচ্ছে আপনার 2200 টাকা পার স্কয়ার ফিট পড়বে। 2200 টাকা পার স্কয়ার ফিট। এই যে নিচের এই যে ক্যাবিনেটটা কি সহ? না, এটা আবার একটু খরচ কম পড়বে। এটা পড়বে 1700 টাকা পার স্কয়ার। 1700 টাকা পার স্কয়ার ফিট, কিন্তু এটা এই গ্লাসের জন্য 2200 টাকা পার স্কয়ার ফিট পড়বে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে উপরের যে কাজটা এটা 2200 টাকা, আর নিচের এই যে আপনারা ক্যাবিনেট দিয়ে যেটা, এটা হচ্ছে 1700 টাকা পার স্কয়ার। আচ্ছা, এই স্ল্যাবটা কি ওনাদের আলাদা করে দেওয়া নাকি? এটা ভাই কিনে নিছে আর কি, ওকে, মার্বেল। ওকে, সুন্দর। আসলে দেখেন একটা কতগুলো আইটেম এখানে ইউজ করা, সুন্দর করার জন্যই কিন্তু আসলে এতগুলো আইটেম এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এরপর আমরা একটা বেডরুমে চলে যাই। আসেন একটা বেডরুম দেখাই। আচ্ছা, আমরা মাস্টার বেডে যাই। মাস্টার বেড একে যায়। ও সেই ভাই রে ভাই, পুরো একটা বেডরুমে আমরা সুন্দরভাবে সাজাই দিয়েছি, কিচ্ছু কিনা লাগে না বাইরে। খাটও আমি বানাই দিয়েছি। ও, খাটও আপনি বানাই দিয়েছেন? খাটও আমি বানাই দিয়েছি। কি অসাধারণ ডিজাইনটা দেখেন, খাটের পেছনের ডিজাইনটা দেখেন, বাহ, মাথায় নষ্ট ভাই। এর ভেতরে ঢুকলে তো আর বাইরে যাইতে মন চায় না, মনে হয় যে কোনো একটা মানে কি বলা যায়, এত সুন্দর একটা জায়গা আসছে, একদম আওয়াজ নেই, নয়েজ নেই এবং ঠান্ডা একটা পরিবেশ, ঠিক আছে। এবং দেখেন আলোগুলো কিন্তু চোখে লাগে না, খুব আরাম দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ডিজাইনগুলো ইউনিক ডিজাইন, একেবারে ইউনিক ডিজাইনটা, আসলে খুবই দারুণ। আচ্ছা, তো এখানে একটু বলেন আমাদেরকে, এই খাটের পিছনে যে ডিজাইনটা করছে ভাই, এটা আপনার 750 টাকা পার স্কয়ার ফিট পড়বে। 750 টাকা পার স্কয়ার ফিট, 750 টাকা পার স্কয়ার ফিট পড়বে। এটা হচ্ছে আপনার
12 মিলি গর্জন প্লাই বোর্ড এনামেল পেইন্ট করা, এটা হচ্ছে আপনার এসপিএল বোর্ড, এখানে গোল্ডেন বিড ইউজ করা আছে। আচ্ছা আচ্ছা। আর গ্লাসের যে কাজটা ওইটা তো দেখছেন, পর্দার পেলমেট গুলো আছে, এখানে পড়ার টেবিল সহ একটা কাজ আছে। এটা হচ্ছে পড়বে হচ্ছে আপনার 1000 টাকা স্কোয়ার ফিট। এই গ্লাস গুলো দেখেন একটু সব কিন্তু আপনার টেম্পার গ্লাস। হ্যাঁ টেম্পার গ্লাস সবগুলাতেই আসলে এভাবে এগুলো ইউজ। সিলিংটা দেখেন, সিলিং 480 টাকা পার স্কোয়ার ফিট। সিলিং এর ডিজাইনটা কিন্তু একেবারেই মানে ভাই পছন্দ করে কিন্তু একেবারে সিম্পল। সিম্পলের ভিতরে ভিন্ন কিছু করবে ভাই, প্রথম থেকেই প্ল্যান যে সিম্পলের ভিতরে ভাই ভিন্ন কিছু করে দেয়, যা এখনো কেউ করে নাই। ঠিক ডিজাইন গুলো আসলে দেখেন আপনি একেবারে মার্ভেলাস, খুবই মার্ভেলাস। ওকে আচ্ছা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াল ক্যাবিনেট সহ ড্রেসিং টেবিল, পুরোটাই একেবারে কাজ করা হয়েছে। দেখেন একটা ড্রেসিং টেবিল করা হয়েছে, অসাধারণ। দারুন এত দারুন দেখেন ভাই। হ্যাঁ, সব সুন্দর করে রাখা আছে, সব ভেতরে সাজানো। ওকে আচ্ছা, উপরে তো একটা পার্ট আছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, উপরে ভাই এই যে ইয়েতে রাখার জন্য এই যে যেগুলা কম ইউজ হয় ওগুলো এখানে উপরে রাখার জন্য। আচ্ছা, এগুলো যে আপনার অ্যাক্রিলিক দিয়ে করা নাকি? এইগুলো হচ্ছে আপনার এসপিএল বোর্ড দিয়ে করা, টোটালি এসপিএল বোর্ড দিয়ে। এটা হচ্ছে আপনার মালামাল সহ সবকিছু সহ 1700 টাকা পার স্কয়ার ফিট। 1700 টাকা পার স্কয়ার ফিট। তার মানে হচ্ছে যে এইগুলোতে একটু দামটা একটু বেশি হয়। হ্যাঁ, এটা দাম বোর্ডের একটু বেশি তুলনায়। হয়। জি জি, কারণ এটা তো ভাই পানিতে সমস্যা হবে না, ঘুনে সমস্যা হবে না, এটা দীর্ঘস্থায়ী লাস্টিং। ওকে, তো খুবই সুন্দর। এই বেডরুমটা আমরা দেখে ফেললাম। আমরা এখন চলে যাব আরেকটা বেডরুম, পাশের আরেকটা বেডরুম। এখানে যেহেতু আসলে বড় একটা অ্যাপার্টমেন্ট, এটা মাস্টার বেড ছিল বুঝছেন, মাস্টার বেড 2 তে আমরা যাই। এখানে একটা ছোট্ট একটা রুম আছে, এখানে খুব বেশি কাজ করে না, জাস্ট সিম্পল সিলিং এর কাজ করা হয়েছে, গেস্ট বেড আর কি। আচ্ছা, শুধু চারদিক দিয়ে ড্রপ সিলিং একটা ঘুরাই দিয়েছে। অনেকে চায় না যে ভাই আমার খরচ কম করবে, একটু ড্রপ সিলিং করে দেন। এইটা হচ্ছে সেই ড্রপ সিলিং। ড্রপ সিলিং সাথে আবার দেখেন এই যে স্পট লাইট গুলো দেওয়া আছে। স্পট লাইট গুলো দেওয়া আছে। এবং লাইট গুলো দেখেন, এই যে এখানে আমরা যে নরমাল লাইট ইউজ করি সেটার পরিবর্তে একটা সুন্দর ডিফারেন্ট লাইট উনি ইউজ করেছে। ওয়াও, দারুণ লাগতেছে, লাল নীল আলো জ্বলতেছে। তো এই রুমটাতেও কিন্তু হালকার উপর একটা কাজ করা হয়েছে। ফ্যানটাও কিন্তু খুব সুন্দর, কোয়ালিটি ফুল একটা ইন্ডিয়ান ফ্যান। হ্যাঁ হ্যাঁ, ওকে আচ্ছা, এরপরে যাই আমরা মাস্টার বেড 2। এটা আরো গর্জিয়াস ভাই, এটা একেবারে দেখেন ভিতরে আসেন। ও, সেকেন্ড মাস্টার বেড। এটার সাথে বারান্দা আছে, এমন কোনো স্পেস না যে কাজ করা হয় নাই ভাই। দেখেন এটা হচ্ছে যে আপনার খাটের পেছনের ডিজাইন। হ্যাঁ, হেড সাইড, বাহ, হেড সাইডের কাজটা দেখেন, মানে দারুণ। এক কথায় একটা ফ্ল্যাটের ভিতরে, একটা রুমের ভিতরে যা কিছু দরকার হয় সবই আমরা করে দিচ্ছি। সব আপনি করে দিচ্ছেন। সিলিং এর ডিজাইনটা দেখেন, ও অসাধারণ একটা সিলিং। ওখানে একটা গ্যাপ আছে, ওখানে একটা সিলিং আছে। হ্যাঁ, এখানে একটা গ্যাপ আছে। এখানে কিন্তু একটা মিরর আছে ভাই, আপনি দেখছেন কিনা? হ্যাঁ, দেখেছি, মিরর আছে। দারুণ একটা, আসলে মানে আলাদা করে যে ড্রেসিং টেবিল সেটার প্রয়োজন নাই, এই মিরর দিয়ে অনেক কিছু দেখা যায়। আচ্ছা, এই গ্লাসের সাইডটাতে আসলে কেমন খরচ? গ্লাস পড়বে ভাই 850 টাকা পার স্কয়ার ফিট। 850 টাকা পার স্কয়ার ফিট পড়বে। আচ্ছা, এই পাশে আমরা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, পাশাপাশি আবার হচ্ছে যে এখানে একটা ড্রেসিং টেবিল সহ টোটাল একটা আলমারি আমরা এখানে করে দিয়েছি। ওখানে পর্দার পেলমেটের উপরে এসি বসানো আছে। অনেকে চিন্তা করে যে এসিটা কোথায় বসবে, এই জন্য ভাই একটু ভালো করে এটা দেখায় দেন। এসিটা তো পর্দার পেলমেটের উপরে বসে আছে। হ্যাঁ, পর্দার পেলমেটের উপরেই আসলে বসানো। হ্যাঁ, আর এদিকে দেখেন না ছোপা সিস্টেম করে দিয়েছে এখানে বসার জন্য ছোপা সিস্টেম। দারুন। এখানে এখানে বসে একটু গল্প সল্প করবে। এখানে একটু টেবিল বানানো হয়েছে একটু লেখালেখি করার জন্য। বাহ, ওইখানে একটা দেখেন গ্লাসের কাজ করা হয়েছে। ওকে, আর এই আলমারির খরচও তো সেম। আলমারি 1700 টাকা পার স্কয়ার ফিট, এটা ড্রেসিং টেবিল সহ। আর সিলিং গুলো আপনার সিলিং গুলো দেখেন, সিলিং গুলো একটু আনকমন, এটা 480 টাকা পার স্কয়ার ফিট। 480 টাকা পার স্কয়ার। আর হেডে যেটা এগুলো 750 টাকা পার স্কয়ার। আচ্ছা, 750 টাকা পার স্কয়ার ফিট। জি, ওকে, দারুন। এই রুমটা আমরা দেখে ফেললাম, এরপরে আমরা চলে যাব পাশের আরেকটা রুমে। আচ্ছা, এরপরে আমরা কিচেনটাও দেখাই দেব। এই রুমে ভাই খুব বেশি কাজ করি না, এটা ফ্যামিলি রুম আর কি। আচ্ছা, অল্প কাজ করছি। দেখেন শুধু চারদিক দিয়ে একটা ড্রপ সিলিং করছি। দারুন। এটা হচ্ছে আপনার ড্রপ সিলিংটা হয় 480 টাকা পার স্কয়ার ফিট, কিন্তু স্কয়ার ফিটটা কমে যাবে। আচ্ছা, স্কয়ার ফিটটা কমে যাবে। হ্যাঁ, কিন্তু 480 টাকা পার স্কয়ার ফিট। এখানে দেখেন এখানে কি একটা গ্যাপ ছিল? হ্যাঁ, এখানে একটা গ্যাপ ছিল ভাই। গ্যাপের ভিতরে এই যে আলমারি করে দিয়েছে। ইয়েস, আইপিএস এর বক্স টক্স সবকিছু এখানে রাখা। সুন্দর। এখানে কি এয়ার পাসের জন্য আপনার? হ্যাঁ, এয়ার পাসের জন্য নেট দিয়ে দিয়েছি আমরা। নেট দিয়ে দিয়েছি। ওকে, সুন্দর। তো এটাও কিন্তু একটা সিম্পল কাজ এই রুমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা একটু কিচেনটা দেখাই। ও, অনেক বড়, সবথেকে গুরুত্বপূর্ণ। অনেক দারুণ, অসাধারণ। দেখেন, ওয়াও, এটার কালারটা দেখি ডিফারেন্ট। হ্যাঁ, কিচেনের কালারটা একটু ভিন্ন আছে, কিছুটা অ্যাশ কালারের ভিতরে। এটা হচ্ছে যে একটা ব্লু একটা শেড আছে। হ্যাঁ, ওকে, এদিকে দেখেন আমরা সব এটাও টেম্পার গ্লাস। সব জায়গায় টেম্পার গ্লাস, টোটালি টেম্পার গ্লাস। আচ্ছা, এখানে আপনার খরচ কত করে এগুলো? এটা হচ্ছে 1700 টাকা পার স্কয়ার ফিট টোটাল। হ্যাঁ, 1700 টাকা। নিচেও তাই?
সব এভারেজে 1700 টাকা পার স্কয়ার। ওকে, আমরা দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর। এদিকে দেখেন কিন্তু কাটলারি আছে। এই ম্যাটেরিয়াল গুলো তো আপনারা দেন? হ্যাঁ, সব আমরা ভাই, সব আমরা। ওকে, এই যে এগুলা কিন্তু আমরা দেই না ভাই। না ওইগুলো দেন না, থালা বাসনটা দেবেন না। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু চুলা, কিচেন হুড একদম সেট করা আছে, ডিজাইন অনুযায়ী সেট করা আছে। তো খুবই সুন্দর। আমরা বাসাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে। কিচেনটাও ভাই 1700 টাকা পার স্কয়ার। 1700 টাকা পার স্কয়ার, জি। মানে একদম গ্লাস থেকে শুরু করে সবকিছু মিলায় 1700 টাকা পার স্কয়ার। ওকে, তো আমরা ভিউয়ার্স আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক দারুণ একটা অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টটা অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা হয়েছে, এবং এই অ্যাপার্টমেন্টটা ইন্টেরিয়র করার পরে এখন বসবাস করতেছে, ফ্ল্যাট ওনার ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করতেছে। আমরা কি তার সাথে একটু কথা বলবো? হ্যাঁ, শিওর, কথা বলতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, সুমন ভাইয়ের সাথে তো আপনি কাজ করতেছেন, এর আগেও একবার আপনারা কাজ করিয়েছেন ওনারে দিয়ে, আপনার একটা অ্যাপার্টমেন্ট আবার নতুন করে করালেন। একটু বলতেন যে আসলে আপনার এক্সপেরিয়েন্সটা কি ওনাদের সাথে কাজ করে? আসলে আমি ফার্স্টে যখন সোমবারে কাজ করাই, তো ইউটিউবে ওনার একটা ভিডিও দেখি। আমাদের ভিডিও দেখেছিলেন? হ্যাঁ, আপনাদের ভিডিও দেখার পরে আমি অনেক জায়গায় দেখার পরে ভাইয়ের ভিডিও দেখে ভালো লাগলো, কথাবার্তা অনেস্টলি। তো ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করি, কথা বলি। আমি ভাইয়ের সাথে কথা কাজে বনে আমি ফার্স্টে কাজটা ওনাকে দেই। তো উনি খুব বিশ্বস্ততার সাথে কাজটা পরিপূর্ণ করে। যে সময় আমার নির্ধারণ করা হয়েছিল, সময়ের মধ্যে কাজ বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, কিছু ভুল ত্রুটি ছিল, ওগুলো ভাই পরবর্তীতে ঠিক করে দিচ্ছে। আচ্ছা। তো হিসাবে ভাইয়ের সাথে একটা আন্তরিকতা হয়ে গেছে, একটা বিশ্বস্তর জায়গা হয়ে গেছে আর কি। তো এই অ্যাপার্টমেন্টে নতুন নেওয়ার পরে আমি আসলে কোথাও আমি দ্বিতীয়বার নক করেন নাই কাউকে? বাইকে সরাসরি ভাইয়ের সাথে নক করলাম, কন্ট্যাক্ট করলাম, ভাই আসলো, তারপরে দুই ভাই মিলে তারপরে এটা আমরা একটা প্ল্যান করে কাজটা। না, আমার ব্যক্তিগতভাবে আমারও অনেক ভালো লেগেছে আপনার অ্যাপার্টমেন্টটা এত সুন্দর করে সাজানো, এবং একটু বড় সাইজের অ্যাপার্টমেন্ট হলে আসলে সুন্দর করে সাজানোও যায় মনের মতো করে। আচ্ছা, এখন আমার কাছে আপনার কাছে আরেকটা প্রশ্ন, খরচের পরিমাণটা আসলে কেমন? ধরেন অন্যদের তুলনায় ওনারা কেমন খরচটা নেন? না, আমি আসলে যতটুকু এমনি কেউ কারোর সাথে আমি কন্ট্যাক্ট করি না, বা টিভিতে যতটুকু দেখলাম রিভিউ, আসলে ওই হিসাবে সুমন ভাই ঠিক আছে, তার বাজেটটা প্রাইসটা মোটামুটি ঠিক আছে, রিজনেবল। হ্যাঁ, রিজনেবল, এবং কাজগুলো ওনার অনেক সুন্দর। ওয়ার্কাররা দক্ষ ওয়ার্কার দিয়ে কাজ করা, মাল মেটেরিয়াল সবকিছু ভালো দেয় ওনারা। আচ্ছা। এবং অনেক প্রবাসী আছে কিন্তু যারা আমাদের দর্শক আছেন এই মুহূর্তে আমাদেরকে ভিডিওতে দেখেন, তো আপনার কাছ থেকে একটা ভালো রিভিউ পাওয়ার পরে অনেকেই যোগাযোগ করবে তার সাথে তাদের অ্যাপার্টমেন্টটা করার জন্য। আপনি কি আসলে তাদেরকে সাজেশন দিবেন কিনা যারা করতে চায় তাদের উদ্দেশ্যে? হ্যাঁ, 100% আমি এটা বলতে পারি নির্দ্বিধায় যে আলমদিনা ইন্টেরিয়র ওনার সুমন ভাই, উনি খুব বিশ্বস্ত একজন লোক। আপনারা বিশ্বস্ততার সাথে ওনাকে নির্দ্বিধায় আপনারা কাজ নিতে পারেন। ওকে, অনেক ধন্যবাদ। তো আজকে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি। সুমন ভাই, সবাই ভালো থাকবেন, দর্শক সুস্থ থাকবেন। যারা যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, সুমন ভাইয়ের সাথে কথা বলবেন। এটা তো শনি রাখরা ওভারব্রিজের ওখানে বর্ণমঙ্গলা স্কুলের সাথেই কাজটা করা হয়। আচ্ছা, ওকে। ধরেন অনেকে এর আগেও আমি অনেক ভিডিওতে বলছি, ধরেন এটা তো পুরো ফ্ল্যাটের কাজ করা হয়েছে, অনেকে শুধু ড্রয়িং ডাইনিং করাবে। সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে অনেক বড় কোম্পানি কিন্তু যেতে চায় না ভাই, যে ওখানে অতটুকু কাজ করতে যাব। সেক্ষেত্রে কিন্তু আমরা সকল ধরনের কাজই করে থাকি। কারোর যদি প্রয়োজন হয় একটা কিচেন করবে, ড্রয়িং ডাইনিং করবে, এগুলো আমরা ছোট কাজ হলেও অল্প কাজ হলেও আপনারা করে দেন, আমরা করে দেব, এবং সারা বাংলাদেশে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি। ওকে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।